নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আপনাদের জীবনেও কি কখনো এমন হয়েছে যে যাকে দেখার পর মনে হয়েছে যে আরে একে তো আমিও বহু বছর আগে থেকেই চিনি, কিংবা তার সাথে কথা বলার পর মনে হয়েছে যে সে আপনার আত্মারই একটা অংশ? স্পিরিচুয়াল ভাষায় এই বিশেষ মানুষটিকে বলা হয় টুইন ফ্লেম। মনে করা হয় একটা আত্মা যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, মানে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, তখন তার আলাদা শরীরে জন্ম নেয়, তখনই তাকে হচ্ছে টুইন ফ্লেম বলে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের জীবনে অনেক সময় এমন একজন মানুষ আসে যাকে দেখে আমাদের মনে হয় হ্যাঁ, এটাই আমার সেই কাঙ্ক্ষিত হচ্ছে টুইন ফ্লেম। কিন্তু কিছুদিন যাওয়ার পর বোঝা যায় যে পুরো বিষয়টায় একটা মায়া বা ভুল ছিল। একে স্পিরিচুয়ালিটির ভাষায় বলে ফলস টুইন ফ্লেম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন যে আপনার পাশের মানুষটি হচ্ছে ট্রু টুইন ফ্লেম নাকি ফলস। চলুন তাহলে শুরু করি। যখন আপনি কোনো মানুষের প্রেমে পড়েন বা সম্পর্কে জড়ান, তখন শুরুর অনুভূতিটা কেমন হয়? যদি সে আপনার ফলস টুইন ফ্লেম হয়, তবে সম্পর্কটা শুরু থেকে একটা ইমোশনাল হচ্ছে রোলার কোস্টারের মতো লাগবে। রোলার কোস্টার চললে যেমন এক মুহূর্তে মনে হয় আকাশে আছি, আর পরের মুহূর্তেই যেরকম ধরো বুক ধড়ফড় করে নেমে যায়, ঠিক তেমনই। তো আজকে প্রচণ্ড ভালোবাসা আর কালকে হয়তো মারাত্মক অশান্তি, এই ফলস টুইন ফ্লেমে এটাই বেশি দেখা যায়। আর এই সম্পর্কটা আপনাকে মানসিকভাবে একদম নিংড়ে শেষ করে দিবে। মানে এখানে আপনাকে কোনো শান্তি থাকবে না। সবসময় আপনার মধ্যে একটা মানসিক অশান্তি কাজ করবে। কিন্তু অপরপক্ষে সে যদি হয় আপনার ট্রু টুইন ফ্লেম, তবে তার সাথে দেখা হওয়ার পর আপনার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করবে। আপনি যখনই তার সাথে থাকবেন বা কঠিন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, তখনও আপনার মন বলবে যে সব ঠিক হয়ে যাবে। এই মানুষটা আপনাকে ক্লান্ত করবে না, বরং এনার্জি দেবে। আপনাকে কোনো কিছু করার জন্য সে অনুপ্রাণিত করবে। তো এবার আসি হচ্ছে সেকেন্ড পয়েন্টে। আপনি সেই মানুষটিকে নিয়ে সারাদিন কি ভাবছেন? দেখবে অনেক মানে আমরা সম্পর্কে দেখি, যখন আমরা কোনো সম্পর্কে জড়াই তখন সারাদিন শুধু সেই মানুষটার কথাই ভাবতে থাকি। কিন্তু অনেকের মুখে আমি শুনি যে আমি তাকে ছাড়া বাঁচব না। এক মুহূর্ত থাকতে পারছি না। সারাদিন শুধু তার কথাই আমার মাথায় ঘোরে। শুনুন, কাউকে নিয়ে যদি আমি পাগলের মতো সারাদিন চিন্তা করি, তাহলে এটা কিন্তু সুস্থ লক্ষণ নয়। আপনার পার্টনার যদি ফলস টুইন ফ্লেম হয়, তবে আপনি তাকে নিয়ে এক ধরনের মানসিক ঘোরের মধ্যে থাকবে। একটা ভয় কাজ করবে যে সে চলে গেলে আমি মরে যাব, হ্যাঁ, তাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, আমি বাঁচতে পারবো না। এরকম অনুভূতি হবে। যদি তোমার এরকম অনুভূতি হয়, তাহলে সে অবশ্যই ফলস টুইন ফ্লেম। কিন্তু আপনার যদি সেটা টু টুইন ফ্লেম হয়, এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আলাদা। আপনি যখন তার কথা ভাববেন, খুব ভালোবাসার সাথে ভাববেন, কিন্তু সেখানে কোনো অন্ধ নির্ভরশীলতা থাকবে না। আপনারা যদি একে অপরের থেকে দূরেও থাকেন, তবু নিজের মধ্যে একটা অদ্ভুত সংযোগ অনুভব করবেন। কোনো অস্থিরতা থাকবে না, থাকবে শুধু একটা ভরসার জায়গা। এবার আসি হচ্ছে উম থার্ড পয়েন্ট। এটা হচ্ছে আপনাকে কি আপনার পার্টনারের মন জুগিয়ে চলার জন্য নিজেকে সারাক্ষণ বদলাতে হয়? যে না তুমি এরকম না ওইরকম। তো যদি এরকম হয়, যদি তোমার পার্টনার ফলস হয়ে থাকে, তবে সে সবসময় একটা চাপা অস্থিরতা বা প্রেশার ফিল করাবে। মানে তুমি প্রেশার ফিল করবে। হচ্ছে আপনার মনে হবে যে আমি যদি একটু অন্যরকম হতাম, আমি যদি ওর থেকে ওই মানে তোমার পার্টনার তোমাকে আরেকটা মেয়ের সাথে ধরো কম্পেয়ার করবে। কিংবা আরেকজনের সাথে তোমাকে আরেকটা ছেলের সাথে কম্পেয়ার করবে। বলবে যে দেখো ওকে দেখো, ও কত কেমন আর তুমি কেমন। তো এরকম কম্পেয়ার করবে। আর তখন তোমার মনে হবে যে ইস, আমি যদি আরেকটু অন্যরকম হতাম, তাহলে হয়তো সে আমাকে আরও বেশি ভালোবাসতো। তার আগ্রহ ধরে রাখার জন্য আপনিও তার কথা শুনে প্রতিনিয়ত নিজের ইচ্ছা, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিবেন। মানে ধরেন মনে হবে যে জোর করে সম্পর্কটাকে আমাকে টেনে টুনে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু যিনি আপনার আসল টুইন ফ্লেম হচ্ছে, তার সামনে আপনার কোনো মুখের স্তরে থাকতে হবে না। আপনি যেমন, আপনাকে সে তেমনভাবে গ্রহণ করবে, আপনাকে সে তেমনভাবে ভালোবাসবে।
আপনাকে বলবে না যে তুমি হচ্ছে ওর মতো কেন হওনি, তোমাকে ওর মতো হতে হবে তাহলে ভালো লাগবে। এরকম কোনো কথা সে তোমাকে বলবে না। সে আপনার খামতি, আপনার পাগলামি সবকিছু নিয়েই সে আপনাকে ভালোবাসবে। ফলে সম্পর্কটা কোনো জোর জবরদস্তি ছাড়াই কিন্তু হচ্ছে খুব মানে ভালোভাবে নদীর মতো বয়ে চলবে। এবার হচ্ছে নাম্বার 4 নাম্বার 4 হচ্ছে মানে আপনারা অনেকেই দেখবেন যে অনেক মানুষ আমাদের জীবনে আসার পরে কিন্তু আমাদের জীবনে একটা পরিবর্তন আসে। অনেকে আগের চেয়ে ভালো মানুষ হয়, আবার অনেকে আগের চেয়ে খারাপ হয়। আর আপনার পার্টনার যদি হয় ফলস, তবে সে আপনার ভেতরের সবচেয়ে খারাপ দিকগুলোকে জাগিয়ে তুলবে। হিংসা, লোভ, মানে হচ্ছে ক্ষোভ, সন্দেহ, রাগ এই জিনিসগুলোকে আপনার ভেতর থেকে সে হচ্ছে আপনার ভিতরে বেড়ে যাবে। আর সে হয়তো আপনার খুঁতগুলোকে খুব মানে দুর্বলতাগুলোকে এমনভাবে ব্যথাদায়কভাবে আপনার সামনে তুলে ধরবে যা আপনাকে প্রতিনিয়ত ছোট করবে। হ্যাঁ, মানুষের ভিতর খারাপ থাকতেই পারে, ভালো খারাপ মিলে একটা মানুষ। কিন্তু তোমার খারাপগুলোকে নিয়ে যদি সে হাসাহাসি করে, তোমাকে না বুঝিয়ে তোমার মানে আর ৫ টা মানুষের সামনে তোমাকে ছোট করে, তো এটা খারাপ। তো সেই ফলস টুইন ফ্লেমটা তোমাকে সেটা করবে। আর যদি তোমার হয় সেটা ট্রু টুইন ফ্লেম, তবে সে তোমার ভেতরে সেই রূপটাকে বের করে আনবে। সেও কিন্তু তোমার ভুল ত্রুটি এবং খুঁতগুলোকে মানে দেখাবে। কিন্তু সে মানে তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। সে তোমার আত্মার আয়না বা মানে সোল মিরর যাকে বলা হয়, সোল মিরর হয়ে আসবে। যাকে আপনি নিজের তুলনায় মানে শুধরে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন। মানে যাতে করে আপনার স্পিরিচুয়াল গ্রোথ হয়। এবার আসি নাম্বার 5 এ। অনেক সময় দেখবেন আমাদের মন কিন্তু অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারে, যাকে আমরা ইনটিউশন বলি। তো আপনার পার্টনার যদি হয় ফলস, তবে আপনার ইনটিউশন হচ্ছে বারবার আপনাকে সতর্ক করবে। সে কোথাও একটা মানে মনে করায় দিবে যে কোথাও একটা সমস্যা আছে। কিন্তু একটা ঠিক নেই, মানে কিছু একটা ঠিক নেই। সম্পর্কটা যতই তীব্র হোক না কেন, মানে আপনার মনে হবে যে এই সাময়িক মানে এই সম্পর্কটা কেমন জানি সাময়িক বা ক্ষণস্থায়ী। আর সত্যি, সত্যি হচ্ছে যখনই জীবনে কোনো না কোনো বড় কঠিন মানে সময় আসবে, সেই সময় ফলস টুইন ফ্লেম কর্পূরের মতো উড়ে যাবে। অর্থাৎ সম্পর্ক ছেড়ে সে পালিয়ে যাবে। কিন্তু সে যদি হয় আপনার ট্রু টুইন ফ্লেম, তবে সেক্ষেত্রে আপনার ভেতরের আত্মার নিচ থেকেই চিহ্নিত করবে যে হ্যাঁ, সেই মানুষটাই আমার জন্য সঠিক। আর পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনাদের দুজনের মধ্যে এমন একটা টান থাকবে যা মনে হবে যুগ যুগান্তরের। আর হচ্ছে আর একদম মানে চিরন্তন বা অমর মনে হবে। আর জীবনে আপনার সাথে যে উম খেলাই খেলুক না কেন, মানে জীবন তো আমাদের সাথে অনেক রকম খেলাই খেলে, তো যেটাই খেলুক না কেন, যত বড়ই ঝড় আসুক না কেন, সমস্ত পরিস্থিতি সে আপনার পাশে থাকবে, আপনার হাতটা ধরে রাখবে। আর আরেকটা কথা বলি, টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু একটা সময় সেপারেশন হয়। তবে এর আসল বা নকলের বিচ্ছেদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যখন তুমি তোমার টুইন ফ্লেমের থেকে কোনো কারণে দূরে চলে যাও, তখন মনের মধ্যে একটা গভীর বিশ্বাস থাকে যে না, আজ আমরা দূরে আছি ঠিকই, কিন্তু কোনো না কোনো একদিন আমাদের ঠিক দেখা হবে। আর দেখবে আশেপাশের মানুষ যতই আপনাকে বলুক না কেন যে ভুলে যাও, লাইফে মুভ অন করো, আ হচ্ছে আপনার মন থেকে কখনোই তাকে আপনি ভুলতে পারবেন না। মানে মানুষ যতই বলুক আপনি তাকে ভুলতে পারবেন না। কারণ আপনি জানেন যে ওই মানুষটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এমনকি আপনি যখন একসাথে থাকবেন, মানুষ হয়তো আপনাদের দেখে একটু হিংসা বা জেলাস ফিল হতে পারে। কারণ আপনাদের বন্ডিংটা হবে অত্যন্ত হারমোনিয়াস, ঠিক আছে? আর সবচেয়ে ম্যাজিক্যাল বিষয় হলো, সামনে থাকুক বা না থাকুক, তার এনার্জি সবসময় আপনার চারপাশে থাকবে। সে প্রতিনিয়ত আপনাকে না থেকেও জীবনে নতুন, নতুন শিক্ষা দিয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে টু টুইন ফ্লেম এবং ফলস টুইন ফ্লেমের মধ্যেকার পার্থক্য। আর এবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার লাইফে থাকা মানুষটিকে কোন ক্যাটাগরিতে পড়ছে? সে কি আপনাকে মানসিকভাবে শান্তি দিচ্ছে, নাকি সারাক্ষণ আপনাকে অশান্তি এবং সন্দেহের মধ্যে রাখছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা, যে আপনার টুইন ফ্লেম কি ফলস নাকি ট্রু। তো আর যদি টুইন ফ্লেম ফলস টুইন ফ্লেম আসে, তবে এটা কিন্তু খারাপ নয়। সে আমাদের জীবনে আসে একটা বড় লেসন দিতে। সো যাতে আমরা আসল মানুষটাকে চেনার যোগ্যতা অর্জন করতে পারি। তো জীবনে সব কিছুরই দরকার আছে, ভালো খারাপ ২ টা সময়েরই জীবনে দরকার আছে। তো
তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।